আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে ফ্রাইডে, ছুটির দিন। ছুটির দিনের সকাল মানে অফুরন্ত সময়। অন্যান্য দিন অনেক দৌড়াদৌড়ি করে দুপুরের রান্নাটাও আমাকে সকালে রান্না করে ফেলা লাগে, ওই জন্য নাস্তা নিয়ে খুব একটা মাথা ঘামানোর সুযোগ থাকে না। দুপুরের রান্না করা খাবারটাই সকালেও একটু নাস্তা হিসাবে খেয়ে ফেলি, কিন্তু ছুটির দিনে তো অফুরন্ত সময়। সেই জন্য ভাবলাম মেয়ের বাবার পছন্দের গমের রুটি আর মুরগির মাংস দিয়ে ছোলার ডালটা রান্না করে দেই, খেয়ে মজা পাবে। আবার রাত্রেও তো আবার রুটি করা লাগতো, সেই জন্য ভাবলাম রুটিটা এখনই করে রেখে দিই, ফ্রোজেন করে রাখবো। মুরগির মাংস দিয়ে ছোলার ডাল রান্না করার জন্য প্রথমে চুলাতে হাঁড়ি বসাইছি এবং তাতে মুরগির মাংসর পেঁয়াজ দিয়ে সেটা ভালো মতো ভেজে নিচ্ছি। আলাদাভাবে ভাজা একটু ঝামেলা, ভাবলাম মুরগির মাংস আর পেঁয়াজ একসাথে ভেজে নিলে ঝামেলা কম হবে। এখন সবগুলো বাটা মশলা আর গুঁড়া মশলা দিয়ে এইটাকে এখন কষাই নিব। একটু ভালো করে নেড়ে চেড়ে সবগুলো মশলা একসাথে মাখাই নিব। ঢাকনি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পরে এখন গোটা গরম মশলাগুলো দিয়ে দিব। আর একটু কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকা দিয়ে। আমার মুরগির মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে। এটা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা এই ছোলার ডালগুলা দিয়ে দিব। এই দেখুন, এগুলা ভালো মতো সেদ্ধ হয়ে আছে। এখন এটা ভালো করে নেড়ে চেড়ে সবগুলো একসাথে মাখিয়ে নেব। তারপরে প্রয়োজন মতো পানিও দিয়ে নিব। এখন ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ রান্না হতে দেব। অন্যদিকে আমি গমের আটাগুলো আগে থেকে খামির করে রেখেছি। এখন হাতের সাহায্যে এটাকে খুব ভালো মতো মাখিয়ে নিব। তার আগে হাতে একটু সয়াবিন তেল নিয়ে নিব। হাতের মধ্যে একটু সয়াবিন তেল নিয়ে এই আটাটা ভালো করে মাখাই নিলে আটার ডোটা খুব সুন্দর সফট হয়ে যায়। রুটিটাও অনেকটা সময় ধরে অনেক সফট আর নরম থাকে। অন্য কোনো আটা ময়দার থেকে গমের আটাটা অনেক সময় ধরে হাতের সাহায্যে ভালো মতো ম্যাশ করে নিতে হয়। এখন এটাকে কিছুক্ষণ আমি এই ভেজা ন্যাকড়া দিয়ে ঢেকে রাখবো। অন্যদিকে আমার ছোলার ডালটা মোটামুটি হয়ে আসছে, কিন্তু এটাকে হালকা আঁচে আমি আরও কিছুক্ষণ রান্না করতে দেব। এদিকে ভেজা ন্যাকড়া দিয়ে ঢেকে রাখা ডোটাও অনেকটা সফট হয়ে আসছে। সেটাকে আরেকটু কিছুক্ষণ নেড়ে চেড়ে এইটাকে আমি ছোট ছোট রুটির আকারে ভাগ করে নিব। রুটি আমি ঠিক যেই পরিমাণ আটা দিয়ে বানাবো ঠিক সেই পরিমাণ আটার আমি ছোট ছোট ভাগে ভাগ করে নিব। তারপরে সবটাই এখন আমি ঢেকে রাখবো। রুটিটা বানানো শেষ হওয়ার আগ পর্যন্ত ওই ভেজা কাপড় দিয়েই ঢেকে রাখবো, তাতে আটাটা সফট থাকবে, না হলে শুকায় যাবে, রুটি করার সময় ভালো লাগবে না। এখন একটু শুকনো আটা মাখিয়ে নেওয়ার পরে আমি এই বেলন পিঁড়াতেই রুটিটা বেলে নিব। এই পাশ ও পাশ উল্টিয়ে রুটিটা আমি বেলে নিলাম। যদিও রুটি আমি খুব ভালো বানাতে পারি না, মোটামুটি পারি। রুটি আমার খেতেও ভালো লাগে না, বানাতেও ভালো লাগে না। শুধু মেয়ের বাবা পছন্দ করে, তাই কষ্ট করে বানানো।
সবগুলো রুটি একইভাবে বানিয়ে নিব। এদিকে আমার ছোলার ডালটা কিন্তু রান্না হয়ে গেছে, দেখেছেন, ভালোই হয়েছে। এখন ওইটাকে সরিয়ে দিয়ে আমি এখন রুটিগুলা সেঁকে নিব। এ পাশ ওই পাশ উল্টিয়ে দিয়ে রুটিটা সেঁকে নিতে হবে। এই যে দেখুন, ফোলা শুরু হয়েছে। রুটি আবার না ফুললে মেয়ের বাবা খাইতে চায় না, কি একটা বিপদ। দুই তিনবার উল্টিয়ে দেওয়ার পর আমার রুটিটা ফুলে উঠেছে। এটাকে এখন উঠাই নেব আর একটা নতুন রুটি সেঁকতে দিব। আমরা কিন্তু রুটি সেঁকে সেটা আমরা একটা কাপড়ের মধ্যে জড়িয়ে ঝাঁকাতে রাখি, তা না হলে রুটিটা শক্ত হয়ে যায়। নরম কাপড় দিয়ে রুটি জড়িয়ে রাখলে যে কোনো রুটি, চালের রুটিই বলেন আর গমের রুটিই বলেন, সেটা অনেকটা সময় ধরে সফট হয়ে থাকবে। আমার সবগুলো রুটি সেঁকে নেওয়া হয়ে গেছে। ফ্রোজেন করার জন্য হালকা করে দুই পাশ সেঁকে আমি ফ্রিজে রাখছি। এখন রুটি পরিবেশনের পালা। ছোলার ডাল দিয়ে এই গমের রুটি খেতে আসলেই কিন্তু অনেক মজা লাগে। আজকের মতো এই পর্যন্ত। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।